পাহাড় ঘুরে সমুদ্রে যাব না, সেটা আবার কীরকম বলো? তো চলো রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। চলো, আমাদের ট্রেনও এসে পড়েছিল, আমরা উঠে পড়লাম। তো যেতে যেতে বলছি, তো বাবা 3 ঘন্টার রাস্তা কম নয়, কিন্তু আমাদের ওখান থেকে হাওড়া পৌঁছাতে 3 ঘন্টা সময় লাগে। তো এসে ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেলাম। তো কি করব বলো, দেশে যা দেখলাম ট্রেন অনেকটাই লেট ছিল। তো কি করব, বাচ্চাটার খিদে পেয়ে গেল বলে ওকে একটু পেস্টি খাইয়ে দিলাম। তারপরে এই যে বাড়ির সবাই গল্প করছে, এরা তো এদের মতন করে সময় কাটাচ্ছে, কিন্তু আমরা কি করব বলো তো? তো আমি বললাম, বোন তুই একটুখানি ভিডিও কর, তো আমি একটু মডেলিং শ্যুট করে নিই, বাস ওই একটু এমনি বললাম। তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো, উঠে বললাম দেখো মুখের অবস্থাটা, মানে এতক্ষণ বসে থেকে আর ভালো লাগছিল না। তো ফাইনালি দীঘাও আমরা পৌঁছে গেলাম। তখন রাত বাজে দেখো কটা, 1:41 বাজে। তো রাতের দীঘাটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তো আমরা তড়িঘড়ি হোটেলে পৌঁছে গিয়ে তারপরে সকাল সকাল বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। চলো, আমরা মোহনায় চলে এসেছি। তো এইখানে একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে মাছ, এবং বাড়ির লোকও দেখেনি, তো এদেরও মাছ দেখাতে চলে আসলাম এখানে। আর তার থেকেও বড় ছিল, আমরা একটা ইলিশ কিনবো বলে। তো এইখানে দেখো চিংড়িগুলো, কাঁকড়াগুলো যেন আমাকে ডাকছে, অবশ্য সবাইকেই ডাকে যারা মাছ প্রিয়, অবশ্য আমার মতন। তো এটা ছিল মোহনা, যেটা দেখো সমুদ্রের সঙ্গে কত সুন্দর মিশে গেছে, কি ভালো লাগছে তাই না? সকালে এরকম ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছিল, লোকজন সবাই বেরিয়ে বেরছিল, এবং নিজের এই সময়টুকুই আমার একান্তই সত্যি। তো আমার নেক্সট ভিডিও আসছে, তো তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ভালো না লাগলে অবশ্যই স্কিপ করো।